হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো দেব বলে। অলরেডি পুজো দেওয়া হয়ে গেছে, তাহলে চলুন দেখাই আসার থেকে আমরা কোথায় গেলাম, কি করলাম, কিভাবে পুজো দিলাম। আমরা একটা ক্যাব বুক করে পৌঁছে গিয়েছিলাম দক্ষিণেশ্বরের মন্দির। তবে নর্মাল ট্রান্সপোর্টেরও এখানে দারুণ ব্যবস্থা আছে। মেট্রো, রেল, সাথে বাস সব কিছুই পেয়ে যাবেন। এছাড়া পার্সোনাল কার বা বাইক নিয়ে এলে রাখার সুব্যবস্থাও আছে। সেক্ষেত্রে আপনাকে পার্কিং চার্জ দিতে হবে। ঢুকেই বাঁ দিকে এই বিশাল জায়গাটি হলো পার্কিং এরিয়া। এখানে 2 হুইলার থেকে 6 হুইলার পর্যন্ত পার্কিং করা যাবে, আর তার জন্য বিভিন্ন রেট আছে। যেমন বাইক পার্কিংয়ের জন্য 15 টাকা আর 4 হুইলার পার্কিংয়ের জন্য 25 টাকা। এবার এই কাউন্টারে ফোন, ব্যাগ এসব জমা দিয়ে চলে যেতে হবে মন্দিরের ভেতরে। মন্দিরে কতটা ভিড় আছে তার উপর ডিপেন্ড করছে দর্শনে কতটা টাইম লাগবে। আমরা যেদিন গিয়েছিলাম অতটা ভিড় না থাকায় খুব তাড়াতাড়ি দর্শন পেয়েছিলাম। বিশেষ করে শনি মঙ্গলবারে এখানে ভিড়টা একটু বেশি হয়। এছাড়াও কোনো বিশেষ তিথি উপলক্ষেও ভিড় বেশ থাকে। পুজো দিয়ে বেরিয়ে আবার এই জায়গা থেকেই ফোন, পার্স এগুলো সংগ্রহ করে নিতে হবে। চলুন এরপর আপনাদের চারিপাশটা একটু ঘুরে দেখাই, কারণ ভেতরে তো ফোন নিয়ে যাওয়া নিষিদ্ধ, তাই ভেতরটা দেখতে গেলে এখানে আসতে হবে। এবার বলি পুজোর সামগ্রী কোথা থেকে নেবেন। আমরা বাড়ি থেকেই নিয়ে গিয়েছিলাম, তবে আপনারা এই স্টলগুলি থেকেও নিয়ে নিতে পারেন পুজোর সামগ্রী। বাড়ি থেকে ডালা সাজিয়ে নিয়ে যেতে পারলে তো অবশ্যই ভালো হয়, কারণ আপনি আপনার পছন্দের ফুল বা পছন্দের মিষ্টি দিয়ে মায়ের পুজো দিতে পারবেন। আর যদি হাতে সময় না থাকে তাহলে এখানেও সমস্ত কিছু আপনি একসাথে পেয়ে যাবেন। এই স্টলগুলো ছাড়িয়ে একটু এগিয়ে গেলেই দেখতে পাবেন একটা ছোট্ট মার্কেট মতো আছে, যেখানে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের জিনিস, যেমন শাঁখ, শাঁখা, পুজোর বিভিন্ন ধরনের সামগ্রী, সাথে ঠাকুরের ছবি বা মূর্তি। এছাড়াও বাচ্চাদের জিনিস, খাবার দাবারের বিভিন্ন স্টল, আরও কত কি। আর পুজো দিয়ে বেরিয়ে যদি জোরদার খিদে পেয়ে যায় তাহলেও কোনো চিন্তা নেই, এই সামনেই পেয়ে যাবেন ফুড প্লাজা বা ভোজনালয়। এখান থেকে বেরিয়ে চললাম মা ভবতারিণী ফেরিঘাটের উদ্দেশ্যে, কারণ ওখান থেকে আমরা ধরবো বেলুড় মঠের ফেরি। এই দক্ষিণেশ্বরেও আপনারা প্রসাদ পেতে পারেন। এখানে কুপন কেটে নিতে হয় সকাল 10টার মধ্যে, আর প্রসাদ পাওয়া যায় 1টার পরে। আর এখন আমরা যাচ্ছি বেলুড় মঠ, 10:30টার ফেরি ধরবো। তো চলুন ওখানে যাওয়ার কি ডিটেলস, ফেরিঘাটের ভাড়া কত, সবটাই আপনাদের সাথে শেয়ার করছি। ফেরিঘাটে পৌঁছে দেখলাম এরকম একটা ছোট্ট মন্দিরের পাশেই আছে টিকিট কাউন্টারটি। সেখান থেকে টিকিট নিয়ে নিলাম জনপ্রতি 11 টাকা হিসেবে। 3 বছরের উপরে পুরো টিকিটই লাগবে। আর টিকিট কেটে নেওয়ার 1 ঘন্টার মধ্যেই জার্নিটা কমপ্লিট করতে হবে। আমাদের অবশ্য বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, ঝটপট চললাম ফেরির উদ্দেশ্যে। যাওয়ার আগে আরেকবার দেখে নিলাম মায়ের মন্দিরটি। এবার ফেরিতে উঠেই নিয়ে নিলাম চা আর পাঁপড় ভাজা। গল্প মজা করতে করতে আধ ঘন্টার মধ্যেই পৌঁছে গেলাম বেলুড় মঠ। এরপর যথা সময়ে আমরা পৌঁছে গেলাম বেলুড় মঠ। 11:30টায় বন্ধ হয়ে যায় বেলুড় মঠের দরজা, আবার খোলে বিকেল 4টে। তাই যদি আপনারা দক্ষিণেশ্বর হয়ে বেলুড় মঠ আসেন, এই টাইমিংটি মাথায় রাখতে হবে। এবার চলুন পুরো বেলুড় মঠটা আপনাদের ঘুরে দেখাই।
মেন গেট দিয়ে ঢোকার পর কিছুটা এগিয়ে এসে বাঁ দিকে আপনারা দেখতে পাবেন এই রামকৃষ্ণ মিউজিয়াম, যেখানে রামকৃষ্ণদেব ও বিবেকানন্দের ব্যবহৃত সমস্ত জিনিসপত্র রাখা আছে। এখানে প্রবেশ মূল্য 5 টাকা, আর ভেতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউড ছিল না। এর ডান দিকেই আপনারা পেয়ে যাবেন পানীয় জল এবং ওয়াশরুমের ব্যবস্থা। এর থেকে কিছুটা এগিয়ে গেলেই দেখতে পাবেন জুতো রাখার কাউন্টার, তবে এই কাউন্টারটিও 12টার দিকে বন্ধ হয়ে যায়। এরপর বেলুড় মঠের ভেতরটা দেখার আগেই আমরা সংগ্রহ করে নিলাম কুপন দেওয়া হয় বেলা 11:30 পর্যন্ত। আর এটি নিতে হলে আপনাদের চলে আসতে হবে বেলুড় মঠের একদম পিছনে যে অফিসটি আছে সেখানে। কুপন সংগ্রহ করে নিয়ে বেলুড় মঠ ও তার চারিপাশটা ঘুরে ভালো করে দেখে নিলাম। আমরা একটু লেট করে ফেলায় এই পাশাপাশি মন্দিরগুলো বন্ধ হয়ে গিয়েছিল, তাই বলবো সকাল সকাল হাতে একটু টাইম নিয়ে আগেই এখানে চলে আসবেন। এরপর আমরা প্রসাদ গ্রহণের জন্য লাইনে দাঁড়িয়ে পড়লাম। বেলুড় মঠে প্রসাদ গ্রহণ একটা একদম অন্যরকম এক্সপিরিয়েন্স, তাই আমি বলবো একবার অন্তত বেলুড় মঠে প্রসাদ গ্রহণ করেই যাবেন। একটা বিশাল বড় হল, তার মধ্যে কি দারুণ ব্যবস্থা। প্রতিনিয়ত হাজার হাজার মানুষ কোনো অপেক্ষা ছাড়াই প্রসাদ গ্রহণ করে বেরিয়ে যাচ্ছেন। এখানে প্রসাদে দেওয়া হয় খিচুড়ি, একটা তরকারি, চাটনি, পায়েস। তবে সিজন টু সিজন মেনুগুলো একটু ভ্যারি করে, তবে এই খিচুড়ির স্বাদ কিন্তু মুখে লেগে থাকার মতো। এই খিচুড়ি আর তরকারি আপনি যত খুশি নিতে পারেন। 2 বার করে ওনারা এই খিচুড়ি তরকারি সার্ভ করেন। খাবার দেওয়া থেকে পরিষ্কার করা পর্যন্ত পুরো প্রসেসটাই কিন্তু দেখার মতো। খাওয়া দাওয়া সেরে বেরিয়ে এসে দেখবেন হাত ধোয়ার ব্যবস্থাও করা আছে। তাহলে আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট করে নিন। আজকের মতো এতটাই, টাটা।